আগে যখন ছোট ছিলাম মাকে বলতাম আমি মাসির বাড়ি গিয়ে 2 দিন ঘুরে আসি, বোনদের সাথে খেলবো, থাকবো, খাবো, পরীক্ষা তো শেষ, আমাকে রেখে এসো। আবার বলতাম দাদুর বাড়ি নিয়ে যাও, একটা দিন থেকে আসি। মা কিছু বলার আগেই বলে উঠত, না থাক, তোকে যেতে হবে না, তুই থাকতে পারবি না আমাকে ছাড়া। কিন্তু এখন দেখো, সেই মা মেয়ের বিয়ে দেওয়ার পর বলে এখন তোকে আমাকে ছাড়াই থাকতে হবে। কথাটা যতটা বলা সোজা, কথাটা যতটা আমি হেসে বলছি, ততটা কিন্তু করা মোটেই সহজ না। এটা আমি জানি, তার সাথে তোমরাও কিন্তু খুব ভালো করেই জানো কাজটা কতটা কষ্টের আর কতটা দুঃখের আর কতটা বুকে পাথর রেখে করতে হয়। মা বাবাকে ছাড়া কাদের এমনভাবে কষ্ট করে চলে সেটা তোমরাও জানো। সে একদিন না একদিন তো থাকতেই হবে। শুভ সকাল সকলকে। আজ বৃষ্টির সাথে ব্লগটা শুরু করছি। আমার ছোট্ট সংসার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোমা। কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার। সকাল 5টা থেকেই ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। আমার সকালের সব কাজ এখন শেষ হয়ে গেছে। এখন রুটি বানাচ্ছি। কারেন্ট নেই, সেই রাতে গেছে, এখনও আসেনি। আদেও আসবে কিনা জানি না। আমার এদিকে রুটি বানানো হয়ে গেছে। রুটি বানিয়ে একটু বেলনাটা ধুয়ে দিলাম। দেখো, ভালো করে যদি পরিষ্কার করে না থাকে রুটি বানাতে একটু অসুবিধা হয়। তোমরাও কি তাই করো? কমেন্টে অবশ্যই বলো। আমার এদিকে রুটি বানানো হয়ে গেছে। বাবু ঘুম থেকে উঠে পড়েছে। এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। আর দেখো, সকালে যত জোরে বৃষ্টি পড়েছে, রোদটা কিন্তু আবার ভালো করেই দিচ্ছে। কেন যে এমন করছে, বৃষ্টিও পড়ছে আবার রোদও দিচ্ছে, গরম কিন্তু কমছে না, বৃষ্টিটাই পড়ছে শুধু। এদিকে বিছানাটা আমি আস্তে আস্তে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে বিছানার চাদরটা কেচে দেব না। কয়েকদিন পরে তো বৃহস্পতিবারেই কেচে তুলব। আর দেখো, এদিকে জলখাবারের সব বাসন আর বাবুকে খাবার করে দিয়েছিলাম, সেই খাবারের বাসনগুলো আমি একটু তাড়াতাড়ি করে মেজে নিলাম। কারণ হচ্ছে রান্না তো বসাতে হবে, সময় তো আর বসে থাকবে না তোমার জন্য। সে নিজের মতো নিজের খেয়ালে আপন মনে চলছে, তোমাকে তার মতো চলতে হবে। আর এখন অম্বুবাচী যেহেতু শেষ হয়েছে, সেই জন্য শাক খাওয়ার আর কোনো বারণ নেই, আবার শুরু হয়েছে শাক খাওয়া। আর দেখো, এদিকে আমার শাশুড়ি মা শাকগুলো সব কেটে রেখেছে। দেখো তো, কুমড়ো শাকের সেই পাতায় কাঁটা থাকে, ধুতে গিয়ে পাতার কাঁটাটা হাতের মধ্যে লেগে গেল। আর এদিকে আমার শাকের মধ্যে দিয়েছে কুমড়ো শাকের পাতা, তার সাথে ডগা, পুঁই শাকের পাতা আর ডাঁটা শাকের পাতা দিয়েছে। একটু রসা রসা করে করব, আর তার সাথে আলু ভাজা। আর এদিকে লঙ্কাগুলো দেখো, এই লঙ্কাগুলো আমাদের গাছের লঙ্কা। লঙ্কাগুলো কত সুন্দর পেকেছে না? কিন্তু কি বলো তো, কদিন ধরে আবার বৃষ্টি পড়লো না, লঙ্কার গাছগুলো সব মরে গেছে। সেই জন্য আবার আমাদের একটু অসুবিধা হচ্ছে। তা যাই হোক, আবার নতুন গাছ হয়েছে তো, নতুন গাছগুলোতে আবার ফল ধরবে। আর একটু এদিকে দেখো, ঘরে চলে এলাম। ভাবছি ফুলদানিটা একটু চেঞ্জ করব। মাঝে মাঝে এরকম একটু চেঞ্জ না করলে মনটা ভালো লাগে না, আর চেঞ্জ করলে মনটাও একটু ভালো লাগে, তাই না বলো? আর সব সময় আমরা
গৃহবধূরা সবসময় তো ঘরেই থাকি, একটু ঘরের জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক তারপরে একটু পাল্টে নিলাম, তাহলে মনটাও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আমার আগের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমরা। তারিনস ব্লগ, উমা হোম লাইফ, মেঘনা বান্টি বিউটি ব্লগস, এস বর্মন ভিলেজ লাইফ বলেছ ব্লগটা খুব সুন্দর হয়েছে। স্বাতি কানুনগো বলেছ আমার ভিডিও তুমি কলকাতা থেকে দেখছো। ধন্যবাদ তোমাকে যে তুমি আমার ভিডিও দেখছো এবং আমার ভিডিওগুলো তোমার ভালো লাগছে। আর এস বর্মন দেখছো মুর্শিদাবাদ থেকে, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। শ্রাবন্তী দিদিভাই দেখছো সাউথ কলকাতা থেকে, তোমাকেও ধন্যবাদ দিদিভাই। কাজল অঙ্কিতা, ঝালটক মিষ্টি, নমিতা সরকার, তমালি ধর, রাধারানী মান্না, লার্ন উইথ নিতু, MYB কিচেন, সংসারের গল্পকথা, তোমরা খুব ভালো আর তোমাদের কমেন্টগুলো খুব সুন্দর। সংসারের গল্পকথা দেখছো দক্ষিণ দিনাজপুর থেকে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার দিনের ব্লগ, তুমিও বলেছো দিদি ভাই আমার ব্লগটা ভালো হয়েছে, তাই তোমাদেরকে আবারও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগছে। আর দেখো ঘরটা একটু না অন্ধকার হয়েছিল, জানলাটা খুলে দিই। আসলে কি বলো তো, বেশি তো এই ঘরে একটু থাকা হয় না, সেই জন্য জানলাটা বন্ধ করেই রাখি। আর এদিকে আমার রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। শাকটা দেখো মোটামুটি একদম হয়ে গেছে। শাকটা কিন্তু এখন বলছি খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর তার সাথে আলু ভাজা, একদম দুর্দান্ত কম্বিনেশন। আর এদিকে দেখো আমি বাসন কটা মেজে রেখেছিলাম সকালে, সেগুলো জল ঝাড়তে দিয়েছিলাম, তারপরে এদিকে ঝুড়িতে সাজিয়ে রাখছি। রান্নাঘরে বেশি ডাই করে রাখলে না দেখতে খুব বাজে লাগে, আর আমার রান্নাঘরটা যেহেতু ছোট, একটু কাজ করতে একটু অসুবিধেই হয় বলতে পারো। আর তোমরা দেখলে একটু আগে একটা নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম, শাড়িটা না কেচে দেওয়া হয়নি, দুদিন ধরে যা বৃষ্টি পড়ছিল, রোদই দিচ্ছিল না। আজকে আবার তাও বৃষ্টি পড়েছে, রোদ দিল, সেই জন্য ভাবলাম যে আজকেই কেচে দেবো, সেই জন্য ঝটপট করে কেচে দিয়েছি। ঘড়িতে কিন্তু এখন সকাল 11টা বাজে না, এখন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখলাম রোদ উঠেছে, 2-2:30টার দিকে শাড়িটা তখন কেচে দিলাম। আর দেখো এদিকে যেহেতু বিকেল হয়ে গেছে, আমার ঘর ঝাড়ার টাইমও হয়ে গেছে। বাবুকে দুপুরের খাবারটা খাইয়ে দিয়ে তারপরে ঘরটা ঝেড়ে নিলাম। আর এখন একটু বসেছি, কয়েকটা ব্লাউজ না টাইট হচ্ছে, সেলাই করা আছে যেহেতু, সেলাইটা একটু খুলতে হবে। কি বলো তো, আগে থেকে রেডি করে রেখে দিই, আর কোনো সময় যদি নেমন্তন্ন বাড়িতে যাই ঝটপট করে না, আর তাড়াহুড়ো করে করতে পারি না, সেই জন্য আগে থেকে রেডি করা থাকবে, তাহলে একদম নিশ্চিন্ত। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে, নতুন দিনে। আজ তাহলে আসি, টাটা।